এই জন্য বাজান সমস্ত বিপদ আপনার কাছে আসতে পারে, সমস্ত লোভ লালসা আপনার দিকে আসতে পারে, আপনি ঈমানকে বিক্রি করতে পারেন না, ঈমানকে ছাড়া যাবে আব্দুল্লাহ বিন হুযায়ফা যুবক, 17 বছরের যুবক। দেখেন নবীর মহব্বত কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে। আব্দুল্লাহ বিন হুযায়ফা এবার মন্ত্রীদের সাথে বাদশা পরামর্শ করতেছে, মন্ত্রী শোনো, সে যুবক অবস্থায়, এখন তাকে তো ঈমান হরণ করা যাচ্ছে না, কি করব এখন? এবার মন্ত্রী মনে মনে বুদ্ধি দেয়, ও বাদশা শুনেন, এখন তো যুবক অবস্থায়, যৌবনে শরীর ভরা, এমন একটা ব্যবস্থা করেন তার ঘরের মধ্যে সুন্দরী নারী, পৃথিবীর সমস্ত সুন্দরী নারী তার ঘরের মধ্যে ঢুকায় দেন। দেখবেন ওই সুন্দরী নারী দেখতে দেরি হবে, তার ঈমানকে ছাড়তে দেরি হবে না। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে একটা রুমের মধ্যে সুন্দর করে আটক করা হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আটক করার পরে হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা ঘরের মধ্যে বসিয়া তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহু আকবার বলেন না। ওই পারস্যের বাদশা এবার তিনি কি করলেন, সুন্দরী রমণী এক নারীকে সুন্দর অলংকার পরানোর পরে আব্দুল্লাহ বিন হুযায়ফার রুমের মধ্যে ঢুকাইয়া দিছে। নাউযুবিল্লাহ কোন। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে যখন উনি আল্লাহর দিদারের মধ্যে চলে গেলেন, as-salatu mi'rajul mu'minin, সুবহানাল্লাহ বলতে। আব্দুল্লাহ বিন হুযায়ফা নামাজ পড়তেছে আর আল্লাহ তাআলার সাথে দেখা করতেছে। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা নবীর মহব্বত নিয়ে যখন আল্লাহু আকবার বলার পরে এইভাবে যখন নামাজের মধ্যে সূরা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাজার এই কালাম কি আমার আল্লাহ তাআলার কালাম না? সুন্দর করে আব্দুল্লাহ বিন হুযায়ফা নবীর মহব্বত নিয়ে সূরা পড়তেছে। এমন তো অবস্থায় নারী একবার একদিকে যায়, আরেকবার বাম দিকে যায়, ডান দিকে যায়, বাম দিকে যায়। দেখতেছে আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই নারীর দিকে তাকায় না। আব্দুল্লাহ বিন হুযায়ফা নামাজের মধ্যে আল্লাহর সাথে দিদার করতেছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা এবার ডাইনে যায়, নারী কাজ করে না, বামে যায়, নারী কাজ করতেছে না। কি রে, এত সুন্দর অলংকার, এত সুন্দর নারী, এত বড় নামাজ, কি ইবাদত করতেছে আমি কিছুই বুঝতেছি না। আমি এত সুন্দর নারীকে আমাকে বুঝি তার চোখে পড়ে না। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাইনেও চায় না, বামেও চায় না, আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে এসে দাঁড়াইছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা তো দুনিয়ার মায়ায় নাই, নবীর মহব্বতে নিজের জীবন দিতে কুরবান। আব্দুল্লাহ বিন হুযায়ফা সামনেও চায় না। এখন ওই সুন্দরী রমণী নারী আবার চিন্তার মধ্যে পড়ে গেল, আমি তো এই জায়গায়ও থাকতে পারি না, বাদশার কাছে গেলেও আবার আমাকে বিভিন্ন ধরনের আঘাত করতে পারে। এরকম অত্যাচারী বাদশা আসে না বাবা, তাকে তো বশ করতে পারে নাই, বশ করতে পারতেও না, এখন কি করবে? এবার সুন্দরী রমণী চিন্তা করতেছে, আর যদি কিছুক্ষণ আমি এই জায়গায় দাঁড়াই, কালমা পড়ে আমাকে মুসলমান হয়ে বাড়িতে চাইতে হবে। আল্লাহু আকবার বলতেন না? আচ্ছা বলেন বাবা, নামাজ দরকার আছে নি বাবা? আমরা নামাজ পড়ি নি বাবা? পড়ি আমরা সবাই? নামাজ দরকার আছে বাবা? নামাজ, যে নামাজ আদায় করলে আল্লাহ তাআলার সঙ্গে দিদার হয়, ইন্না
আউয়ালা মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে যেই হিসাব দিতে হবে ওই হিসাবের নাম হলো নামাজ। কিয়ামতের মাঠে আপনি থাকবেন, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার জন্য হিসাব হবে কি? আরেকটু জোরে বলেন, হিসাব কি হবে? নামাজ পড়লে লাভ না লস? নামাজ পড়লে খুশি হন কে? আরেকটু জোরে বলেন, খুশি হন কে? দুইটা হাত জোরে বলেন, খুশি হন কে? আল্লাহ তাআলা খুশি হন। বলেন সেই নামাজ আমাদের দরকার আছে কি নাই? নামাজ পড়লে কেমন লাভ হবে? যেহেতু ইমানের আলোচনার পরে নামাজের বিষয়ে একটু টাচ করে যায় বাজান, কষ্ট হবে। আরেকটু জোরে কর। আমরা নামাজ চাইনি বাবা? নামাজ চাই কি চাই না? আমার নবীর পাগল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাজান একটু মনোযোগ দিবেন, নামাজটা কেমন গুরুত্বপূর্ণ একটু বুঝাইয়া আবার মূল আলোচনার মধ্যে ঈমানে চলে যাব। বাজান নামাজ কি জিনিস একটু বুঝেন বাবা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হঠাৎ একদিন করে এক নদীর পার দিয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি দেখতেছেন একটা পাখি নদীতে ঝাঁপ দেয়, আবার নদীতে ঝাঁপ দেওয়ার পরে ধুলো বালিতে আসা, ধুলো বালিতে আবার নিজের শরীরটাকে ধুলো বালু দিয়ে মিশায়। আল্লাহু আকবার বলেন। একটা পাখি একবার নদীতে যায়, আবার ধুলো বালিতে নিজের শরীরটাকে এইভাবে মোচন করতেছে। কি রে ঈসা নবী দেখা কয়, কি এমন তো আমি কোনোদিন আজগবি এরকম দৃশ্য আমার সামনে কখনো পড়ে নাই, আজকে এমন হলো কেন? হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছেন, কি রে কি করব আমি, কিছু তো বুঝতেছি না। আল্লাহু আকবার বলেন না? হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, মুগ্ধ হয়ে যাচ্ছেন। এমন তো অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ঈসা বড় চিন্তার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন রে বাবা। আমরা যে এই যে মাহফিলের মধ্যে বসে আছি, বলেন আমাদের অন্তরের নিয়ত, আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকবে, ঠিক কিনা বাবা? এই জন্য আমাদের নিয়ত হচ্ছে ভালো। এই নিয়ত দেখেন কে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ঈসা বড় চিন্তার মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ঈসা নবীর কাছে জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। জিবরাইলকে পাঠানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাইলো, জিবরাইল আলাইহিস সালাম ঈসা নবীর সামনে এসে দাঁড়াইছে। ঈসা নবীকে সালাম দেওয়ার পরে, ও আল্লাহর নবীর পয়গম্বর, ও ঈসা, ও আল্লাহর নবীর পয়গম্বর, আপনি কি দেখার পরে এত চিন্তিত হয়ে গেলেন? আমার আল্লাহ স্বয়ং আপনার কাছে আমি জিবরাইলকে পাঠাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, কিছুক্ষণ আগে আমার চোখের সামনে একটা দৃশ্য পড়ে গেল। বলে কি দৃশ্য? বলে একটা দৃশ্য এমন দেখলাম, একটা পাখি নদীর মধ্যে ঝাঁপ দেয়, আবার নদীতে ঝাঁপ দেওয়ার পরে ধুলো বালুর মধ্যে নিজের শরীরটাকে আবার ধুলো বালু দিয়ে ভরায় ফেলে। আমি তো বুঝতেছি না, দেখলাম এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5-5 বার করছে। আল্লাহু আকবার বলেন না? এই আমার বাজানো মনোযোগ দিবেন বাবা। 5 বার কেন করলাম?
বা কিংবা পাখিটা নদীর মধ্যে জাপ দেওয়ার পরে আবার কেন ধুলোর মধ্যে নিজের শরীরটাকে মিশাইয়া ফেললো? এবার ঈসা নবী যখন এই প্রশ্ন করলো, আমার দয়াল নবীর পাগল ঈসা নবী যখন এই কথা বললো, জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর পয়গম্বর, এখনো বুঝি এই দৃশ্য আপনি বুঝতে পারেন নাই? বলে না না, এই দৃশ্যটা আমি বুঝতে পারতেছি না। বলতেছে জিবরাইল এবার ডাক দিয়া কয়, ওগো ঈসা নবী, শুনেন শুনেন, মনোযোগ দিয়া শুনেন বাবা, 5 ওয়াক্ত নামাজের কতটা গুরুত্ব ঈসা নবী পর্যন্ত ঈসা নবীকে দিয়া বুঝাইয়া দিতেছে। বাজান, গুরুত্বটা একটু বুঝেন। ঈসা নবীকে ডাক দিয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো ঈসা নবী, ও পয়গম্বর, পাখিটা যখন সর্বপ্রথম নদীর মধ্যে ঝাঁপ দিছে, নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার পরে আবার নিজের শরীরটাকে ওই যে আবার ধুলো বালুর মধ্যে, ধুলি বালুর মধ্যে নিজের শরীরটাকে আবার বড়ায় ফেলছে। ওই জানবী, এটার সিগন্যাল কি জানেননি? এটার সিগন্যাল হলো আপনার পরে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আগমন করবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবীর কথা বলছে, আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল নবী আপনার পরে যিনি আগমন করবে, ওই সিগন্যাল দিচ্ছে নবী রহমাতাল লিল আলামিন আপনার পরে দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ। এবার ঈসা নবী ডাক দিয়া কই, বুঝলাম না কথাটা। আচ্ছা, ঈসা নবী ডাক দিয়ে কয়, এ জিবরাইল, নবী আগমন করব, ফাঁকির সাথে সম্পর্ক কি? সুবহানাল্লাহ কইতেন না বাবা? আর নবী আগমন করব তো আমাকে আগে থেকে জানানো হয়েছে, কিন্তু পাখি দিয়া আমার আল্লাহ আমাকে কি বুঝাইতে চাচ্ছে আমাকে একটু বলবেন কি? জিবরাইল আমিন বলতে লাগলেন, ও ঈসা রুহুল্লাহ, শুনো, মনোযোগ দিয়ে শুনে যাও। আমার নবীর আগমন কিভাবে হয়, আমার নবী কিভাবে উম্মতদেরকে সতর্ক করে দিচ্ছে। এবার জিবরাইল আমিন বলে দিচ্ছে, ও ঈসা নবী, শুনো, মনোযোগ দিয়ে শোনো, যে সর্বপ্রথম যে পাখিটা নিজের নিজের শরীরটাকে নদীর মধ্যে জাপানোর পরে আবার সে ধুলো বালুর মধ্যে সে নিজের শরীরটাকে আবার এমনভাবে জড়ায় নিল, তার শরীরটাকে ধুলো বালুতে মিশ্রিত করে ফেলেছে। ও জিবরাইল, জিবরাইল, কেন কেন? এবার জিবরাইল বলতে লাগলেন, সর্বপ্রথম যেই নদীতে ঝাঁপ দেওয়ার পরে নিজের শরীরটাকে আবার ধুলো বালিতে মিশ্রিত করেছে, ওইটা হলো একবার ফজরের নামাজের সংকেত দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? বলে ফজরের নামাজ কি? বলে উম্মতি মুহাম্মদ নবী রাসূল আছেন, রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করবেন, ওই রহমতের নবী উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে ঈসা আলাইহিস সালাম, সর্বপ্রথম তুমি যেই ওই পাখিটা নিজের শরীরটাকে নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার পরে আবার ধুলো বালুর মধ্যে মিশ্রিত করে ফেলেছে, মিশ্রিত করার পরে আবারও নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, এটার সংকেত কি জানো? এবার জিবরাইল আমিন ডেকে বলে, ও গো আল্লাহর নবীর পয়গম্বর, সর্বপ্রথম নদীতে ঝাঁপ দেওয়ার পরে নিজের শরীরটাকে ধুলো বালিতে মিশ্রিত করার পরে, ও বন্ধু, ওইটা হলো ফজরের নামাজ। ও আখিরি জামানার পয়গম্বরের মধ্যে উম্মতেরা ফজরের নামাজ পড়ে যখন নিজের কাজে বের হয়ে যাবে, নিজের কাজ শেষ করার পরে, নিজের ইবাদত বন্দেগী ফজরের নামাজ শেষ করার পরে যখন কাজের মধ্যে বের হয়ে যাবে, কখনো পাও দ্বারা গুনাহ করবে, কখনো হাত দ্বারা গুনাহ করবে, কখনো চোখ দ্বারা কখনো গুনাহ করবে, কখনো কান দ্বারা গুনাহ করবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করবে। ওই সমস্ত গুনাহ করার পরে উম্মত যখন যোহরের নামাজটা পড়ার পরে আমি আল্লাহর কাছে 2টা হাত তুইলা মুনাজাত দেবে, 2টা হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার বলে। আচ্ছা বলেন বাবা, আমার রহমাতাল লিল আলামিন নবীজি কত বড় রহমত, একটু চিন্তা করে দেখেন।
করে রেখেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা নামাজ আদায় করবে, আমার নবীকে মহব্বত করবে, ভালোবাসবে। বন্ধুরে, ও উম্মত, আমার উম্মতরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তাদেরকে তোমরা একটু সুন্দর করে দেখা শুইনা রাখো। এবার উম্মত, আমার আল্লাহ তাআলা উম্মতের উপরে কতটুকু দয়াবান একটু চিন্তা করবেন বাবা। গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াবান। উম্মত যখন ফজরের নামাজ পড়ে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে। এবার ফেরেশতারা ডেকে বলে, ও আমার আল্লাহ, উম্মত তো ফজরের নামাজ পড়ে নাই, তাকে কি ফজরের নামাজ পড়ে নাই, তার কি সকালবেলার খাবারের ব্যবস্থা বন্ধ করে দিব? আল্লাহু আকবার বলেন না। উম্মত তো ফজরের নামাজ পড়ে নাই, কত বড় রহমত একটু চিন্তা করেন। এবার উম্মত যখন ফজরের নামাজ পড়ে নাই, ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, তার ডায়েরিতে তো ফজরের নামাজ সে পড়ে নাই, তার খাবারটা কি বন্ধ করে দিব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, তার খাবারের ব্যবস্থা বন্ধ করিও না। আমি আল্লাহ তাআলা তো রহমান রহিম। ওই বান্দা দেখো না, জোহরের নামাজটা আদায় করে। সুবহানাল্লাহ বলেন না। তার খাবারের ব্যবস্থা বন্ধ করিও না। কত বড় রহমত আমরা পাচ্ছি, একটু চিন্তা করেন। এবার ওই উম্মত ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা সকালের খাবারের ব্রেকফাস্টটা কিন্তু তার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। কথা সুবহানাল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে পারতো উম্মত ফজরের নামাজ পড়স নাই, যা তোর খাবারের ব্যবস্থা বন্ধ করে দিব। পারতো না আমার আল্লাহ? কথা বল না বাবা, পারতো নি বাবা? আমার আল্লাহ সেই ব্যবস্থা করার ক্ষমতা আছে নি বাবা? আরেকটু যেরকম সে ক্ষমতা আছে কি নাই? গভীর মনোযোগ, বান্দা জোহরের নামাজ আদায় করে না, আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই উম্মতের খাবার বন্ধ করে দিতে পারতো। আসরের নামাজ আদায় করে না, ওই বান্দার খাবারের ব্যবস্থা বন্ধ করে দিতে পারতো। মাগরিবের নামাজ আদায় করে না, ওই বান্দার খাবারের ব্যবস্থা বন্ধ করে দিতে পারতো। এশারের নামাজ পড়ে নাই, রাতের খাবার বন্ধ করার ব্যবস্থা করতে পারতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মহব্বত করে আমাদের খাবারের ব্যবস্থা বন্ধ করে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিবেন বাবা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে? আরেকটু জোরে বলেন, ছাড়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছে কি নাই? আরেকটু জোরে কোন। তাহলে ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ঈসা নবীর মাধ্যমে প্রকাশ করে দিচ্ছেন। ঈসা নবীকে 5 বার দেখাইলো। ওই পাখিটা একবার নদীর মধ্যে ঝাঁপ দেয়, আরেকবার ওই যে ধুলো বালির মধ্যে নিজের শরীরটাকে জাপড়াইয়া ফেলে। এবার বলতেছে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করার পরে আল্লাহ পাকের কাছে 2টা হাত তুলবে, আমার আল্লাহ ডাক দিয়া কয় 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে ওই উম্মতের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ দরকার আছে কি নাই বাবা? আরেকটু জোরে কোন দরকার আছে কি নাই? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন, 2টা হাত তুলে বলেন 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। গভীর মনোযোগ, আব্দুল্লাহ বিন হুযায়ফার কথাটা বলতে চেয়েছিলাম। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা আমার নবীর মহব্বতে যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেল। গভীর মনোযোগ দিবেন আব্বাজিরা, গভীর মনোযোগ দিবেন। আমার নবীর মহব্বতে যখন আব্দুল্লাহ বিন হুযায়ফা নবীর মহব্বতে ভালোবাসায় নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, নারীর সামনে আইসা দাঁড়াইছে। এত সুন্দর রমণী,
এত সুন্দর নারী আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে। আব্দুল্লাহ বিন হুযায়ফা একটা সেকেন্ডের জন্য তার দিকে তাকায় নাই, একটা সেকেন্ডের জন্য তার দিকে মনোযোগ দেয় নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা শুধু নামাজ আদায় করে, আল্লাহর সাথে দিদার করে। এমন তো অবস্থায় ওই নারী আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে হার মানছে। এবার ওই আব্দুল্লাহ বিন হুযায়ফার সাথে হার মানার পরে সঙ্গে সঙ্গে বের হয়ে গেল বাদশার কাছে। বাদশাহ ডেকে বলেন, এ রূপসী নারী, তুমি কি আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমানকে হরণ করতে পারো না? আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কি তার কাছ থেকে কি ঈমান হরণ করতে পারো নাই? আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কি হার মানাইতে পারো না? এবার ওই রূপসী নারী ডাক দিয়া কয়, বাদশাহ, ও বাদশাহ, আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে যদি আর একটা সেকেন্ড থাকতাম তাহলে আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে কালমা পড়ে মুসলমান হইয়া যাইতাম। আল্লাহু আকবার বলেন না। বাবা ঘুম আসতেছে মনে হয় না? আলোচনা ছেড়ে দিব? শেষ করে দিব? চলবে আলোচনা? একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা। একটু আগে যান না বাবা, একটু সামনে এসে পড়েন। ওয়ালা আলি, একটু সামনে চলে আসেন বাবা, সামনে জায়গাটা খালি রেখেন না, কষ্ট করে। একটু সামনে আগে যান। মাওলানা, গভীর মনোযোগ দিবেন রে বাবা। ও আমার বাজানো, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নারীর লোভ দেখাইলো, সম্পদের লোভ দেখাইলো। একটু মনোযোগ দিবেন বাবা, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিতে আসিনি বাবা, শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তাবারকের ব্যবস্থা আছে তো না? তাবারকের ব্যবস্থা আছে? যাক ইনশাআল্লাহ, তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধারণ করে ধরেন ইনশাআল্লাহ। আলোচনা কি চলবে না শেষ করে দিব? চলবে।